যে আমরা দীর্ঘ 17টি বছর একটি গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষা করেছি। আমরা একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমরা আসলে কোনো সহিংসতা চাই না। কেউ মনে হয় আমার কানে অদৃশ্যভাবে বলছে, রাকসুপ্রিয় রাবিয়ান জনতা, আবার লক্ষ্য করে শুনুন, ভোট চাওয়ার আর মাত্র 5 ঘন্টা বাকি আছে। আপনারা যারা ভোট চাননি দ্রুত ভোট চেয়ে নিন। নির্বাচনের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। আমরা বারবার বলছি আমরা সন্তুষ্ট। আমাদের যারা অন্যান্য প্যানেল প্রার্থীরা আছেন আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা আসলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়েই কিন্তু রাকসুটি শেষ করতে চাই এবং রাকসুর পরে এই সম্পর্ক বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই। আপনারা অন্যান্য প্যানেলে যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। আমরা একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমরা আসলে কোনো সহিংসতা চাই না এবং আমাদের যারা নির্বাচন কমিশনাররা আছেন তারা আমাদের অভিভাবক, তাদের কাছে অনুরোধ যে আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, এই আস্থার মর্যাদা দিয়ে একটি সুন্দর রাকসু নির্বাচন আমাদেরকে উপহার দেবেন। আমি জানি না তাদের অভিযোগের ভিত্তি কি। এখন তারা যদি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের কাছে ভোটারদের প্রলুব্ধ করতে তারা নাস্তার বিনিময়ে যদি চিন্তা করে যে ভোট কিনবে, এটা আসলে তার বিরুদ্ধে কথা বলা কি আচরণ কোনো দলের সমর্থন নাকি জানি না। আর আমার মনে হচ্ছে যে এই আচরণবিধি প্রণয়ন করার দায়িত্ব ছাত্র শিবিরের, নির্বাচন কমিশনের না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কারণ নির্বাচন কমিশন যেটাকে বলছে আচরণবিধির লঙ্ঘন, সেটাকে তারা বলছে যে না, এটা আচরণবিধির লঙ্ঘন না। আসলে আচরণবিধি কোনটি, আচরণবিধির লঙ্ঘন কোনটি, সেটি কি ছাত্র শিবির নির্ধারণ করবে নাকি নির্বাচন কমিশন নির্ধারণ করবে? এটা আসলে তাদের আচরণ আমি বুঝতে পারছি না। তারা যদি এখনই প্রশাসনের উপরে এরকম হস্তক্ষেপ করতে থাকে, জানি না নির্বাচিত হলে কি করবে। ভোটের অপেক্ষা নিয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17টি বছর একটি গণতান্ত্রিক পরিবেশে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষা করেছি। আপনারাই ভালো বুঝবেন যে আসলে আমাদের এই অপেক্ষা আমাদের কত আনন্দের একটি মুহূর্ত এটি। নির্বাচন আমরা আশা করছি সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী যে স্পিরিট, যে বাংলাদেশে কোনো ভোট কারচুপি হবে না, কোনো অনিয়ম দুর্নীতি হবে না ভোটের মাঠে, এবং রাতের আধারে ব্যালট ভরবে না, এরকম যে একটি নির্বাচনের স্বপ্ন, সেই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ওই স্বপ্নটি বাস্তবায়ন হবে এই রাকসুর মাধ্যমে ইনশাআল্লাহ।